وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. बहुत मशीन आरो टनटना হবে তো आवाज মোটা হয়ে যাচ্ছে। अल्हम्दुलिल्लाह الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الحنان المنان في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال الله عز وجل في موضع آخر يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله العظيم. وقال قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه
تاجا يوم القيامة أو كما قال عليه الصلاة والتسليم মহান করুণাময় আল্লাহ তাআলার আল্লাহ জাল্লে শানুহু আম্মা নওয়ালুহুর লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে তিনি তার কুদরতে কামাল, তিনি তার কুদরতি কৌশল অবলম্বন করে আপনাকে আমাকে তার গ্রন্থ মুকুট কোরআনে হাকিমের সঙ্গে বেঁধে নেবার জন্য, কোরআনে হাকিমের শেকলে বেঁধে নেবার জন্য আল্লাহ তাআলা আমাদের ইচ্ছা অনিচ্ছার পরোয়া না করে তিনি আমাদের হৃদয়ে তার মহব্বত, তার ভয় এবং তার রসুলের যে মহব্বত আমাদের ভেতরে লুকায়িত আছে সেটাকে আরো বেশি পাওয়ার বাড়িয়ে দিয়ে মহান আল্লাহ পাক আজ আমাদেরকে এই পূত পবিত্র মজলিসে আসবার তৌফিক বা ক্ষমতা দান করলেন। এজন্য আল্লাহ পাকের কোটি কোটি শুকর আদায় করি। সকলে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ব বরেণ্য নবী, নবীকুলের শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল আম্বিয়া শফিউল মুযনিবিন মাহে জমিন ইমামুল আম্বিয়া ইমামুল জিন্নি ওয়াল বাশারি ওয়াল মালাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার আমার তরফ থেকে অসংখ্য অগণ্য দরুদ ও সালাম ও আল্লাহ পাকের ফজল করম রহম করম তার উপরে অহর্নিশি বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জলসার সভাপতি মহাশয়, আমন্ত্রিত বিদগ্ধ উলামায়ে দ্বীন, তোলাবায়ে আজিজ, সম্মানিত বন্ধুবর, কোরআনের মাহবুব, আল্লাহর বান্দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উম্মতের নরনারী, আমার নওজওয়ান বন্ধুগণ, কচি কাঁচা শিশু আমার সন্তানের দল ও পর্দার আড়ালের উপবিষ্ট আমার সম্মানীয় জননীগণ ও ভগ্নীর দলেরা, সকলকে স্নেহমত ভাবে আমার সালাম ও সম্ভ্রম ও আমার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। খুব মূল্যবান ভাইটাল পয়েন্টের কটি কথা আপনাদের সামনে রাখবো মনে করছি। আল্লাহ পাক বলা এবং শোনার পরে পরেই আমাকে এবং আপনাকে সকলকে কর্মজীবনে পালন করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কারা কারা আমল করবো একটু হাত তুলে দেখালে হতো না বাপ? সবাই আমল করবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আগামী কাল থেকে যদি কারেন্ট চুরি করি তাহলে ওয়াদা খেলাপি হবে না? হবে না? আগামী কাল থেকে আমরা ইনশাআল্লাহ কারেন্ট চুরি করে যে পানি উঠবে সে পানিতে উজুও করবো না, গোসল করবো না ইনশাআল্লাহ। হে আল্লাহ, কেউ ইনশাআল্লাহ বলে নাকি? জি, আগামী কাল থেকে কোনো ফকির মানুষকে আমার বারান্দা থেকে ফিরিয়ে দেবো না, যদি বলি ইনশাআল্লাহ। আগামী কাল থেকে নামাজের আজান হয়ে গেলে দুনিয়ার যে কোনো কাজকে ছেড়ে দিয়ে আগে নামাজ পড়বো, তারপরে কাজ করবো ইনশাআল্লাহ। বিরাট ব্যাপার তো বন্ধু। মা বাপের সঙ্গে যদি কোনো রকমের বিবাদ হয়েই থাকে
তো আগামীকাল সকালবেলায় মা এবং বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তাদের সেবা করে জান্নাত কিনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কয়েকটা কোটি টাকা দামের কথা আগে বলে নি, আমার ইঞ্জিনটা গরম হোক তারপরে জলসা করবো ইনশাআল্লাহ। জি, আগে কয়েকটি মূল্যবান কথা আপনারা আজকে কলিজায় ভরে নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটে কাজ জীবনে কোনোদিন করো না, আর তিনটে কাজ জীবনে কোনোদিন ছেড়ো না। এক নম্বর, জীবনে কোনোদিন হারাম ইনকাম করো না। জীবনে কোনোদিন হারাম ইনকাম করো না, হারাম খেও না। কেননা হারাম ইনকাম করলে পরে এবং হারাম খেলে পরে তোমার ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আব্বা মা তোমার সঙ্গে কোন রকমের ত্রুটি বিচ্যুতি যদি করেও থাকে, তবুও তাদেরকে কোনোদিন অসন্তুষ্ট করো না। কেননা বাপ মায়ের অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি। তারা অসন্তুষ্ট থাকলে তোমার 55 বার হজ করেও জান্নাতের বারান্দা যাওয়ার ক্ষমতা তোমার কোনোদিন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারোর অধিকার নষ্ট করো না। খবরদার, জমি জায়গার ব্যাপারেই হোক, পার্থিব জগতের কোনো ব্যাপারেই হোক, কেউ কোনোদিন কারোর অধিকার নষ্ট করো না। কেননা একজন যদি আর একজনের অধিকার নষ্ট করে দাও, কিয়ামতের দিনে মহান আল্লাহ পাক সেই অধিকার প্রাপ্তি লোকের পরিশোধ করতে করতে তোমার সারা জিন্দেগির নেকির পাল্লা সব শেষ হয়ে যাবে, তুমি জাহান্নামে যাবে। আর তিনটে কাজ জীবনে কোনোদিন ছেড়ো না। নাম্বার 1, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং কোরআন ও হাদিসের উপরে অগাধ বিশ্বাস রেখো। মরণ চলে এলেও, তোমাকে সাগরে ফেলে দিলেও, তোমাকে অগ্নিতে দগ্ধ করলেও, তোমার উপরে অত্যাচারের উপরে অত্যাচার এলেও জীবনে কোনোদিন খোদা এবং আল্লাহর রাসূল এবং কোরআন ও হাদিসের বিরুদ্ধে কাজ জীবনে কোনোদিন করো না। জি, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে অগাধ বিশ্বাস থাকে, এই বিশ্বাসটাকে জীবনে কোনোদিন ছেড়ো না। নাম্বার 2, হালাল ইনকাম যতই কম হোক না কেন, ওটার উপরে আল্লাহর শুকর আদায় করো। একদিন না একদিন আল্লাহ পাক তোমাকে সাফল্যমণ্ডিত করবেন। একদিন না একদিন তুমি সাফল্যমণ্ডিত হবে। এর জন্য হালাল ইনকাম কোনোদিন ছেড়ো না। নেকির কাজ যতই সূক্ষ্ম হোক না কেন, যতই কম পরিমাণের হোক না কেন, এটা সামান্য একটা নেকির কাজ বলে ছেড়ে দিও না। কেননা কোন কাজটি আল্লাহর নিকটে পছন্দ হবে সেটি সামান্য নেকির কাজ। কিন্তু মনে রেখে দিও, একটা কুকুরকে একজন বেশ্যা রমণী পানি পান করানোর কারণে জান্নাতে চলে যায়। এর জন্যে নেকির কাজ যতই সামান্য হোক না কেন, সেটা তুচ্ছ বলে কোনোদিন ছেড়ে দিও না।
এই তিনটে কাজ জীবনে কোনোদিন করো না, আর এই তিনটে কাজ জীবনে কোনোদিন ছেড়ো না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু